হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএস এবিটিএ টেস্ট পেপার থেকে এসসি 192 পেজের বায়োলজির যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার নিয়ে। এখানে দেখো, ফার্স্টে পার্ট এতে যেখানে 1 মার্কের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা দেখো। তার মধ্যে কিছু কিছু পারবে অবশ্যই। জৈব সারের একটা উদাহরণ, তাদের ব্যবহার পারবে। অ্যান্টিবডিকে ইমিউনোগ্লোবিউলিন বলা হয় কেন, এটা কী হবে। দেখো, অ্যান্টিবডি যে পদার্থ দিয়ে তৈরি সেটা হচ্ছে এক ধরনের প্রোটিন, আর সেই প্রোটিনটা হলো ইমিউনোগ্লোবিউলিন। তো যেহেতু সে ইমিউনোগ্লোবিউলিন দিয়ে তৈরি, তার জন্য তাকে ইমিউনোগ্লোবিউলিনও বলা হয়। ঠিক আছে। রক্তের কোন অংশে অ্যান্টিবডি থাকে? রক্তের মধ্যে যে প্লাজমা আছে সেই প্লাজমাতে অ্যান্টিবডি থাকে। আর যেখানে আরবিসির যে পর্দা, সেই আরবিসি এর পর্দার গায়ে গায়ে অ্যান্টিজেন থাকে। ঠিক আছে। নেক্সট আসো, প্রণোদিত প্রজনন তো আগে অনেকবার হয়েছে। আর মিশ্র চাষে কোন কোন ধরনের মাছ কী অনুপাতে ব্যবহার করা হয়? মিশ্র চাষের ক্ষেত্রে দেখো, মিশ্র চাষের ক্ষেত্রে 3 ধরনের মাছ ব্যবহার করা হয়। কাতলার জন্য 4:2, তারপর রুই থাকে, রুই 3 অনুপাতে থাকে, আর মৃগেল 3 অনুপাতে। এই অনুপাতে কিন্তু মিশ্র চাষ করা হয়। এরপর যেটা আছে সেটা হলো ইউট্রিফিকেশান। কি ইউট্রিফিকেশান তোমরা জানো, জলের মধ্যে জলাশয়ে যদি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয় বা অন্যান্য কোনো জায়গা থেকে যদি সেই জলাশয়ে এসে পড়ে, তখন কিন্তু কি হয়, সেই রাসায়নিক পদার্থের মধ্যে যদি নাইট্রোজেন, ফসফেট এগুলো থাকে, তাহলে কিন্তু সেই জলাশয়ের যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণ বেড়ে যায়। আর জলাশয়ের পুষ্টিগুণ বৃদ্ধি পাওয়াকে বলা হয় ইউট্রিফিকেশান। ঠিক আছে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে অ্যালগাল ব্লুম। ইউট্রিফিকেশান বেড়ে যাওয়ার ফলে সেখানে বিভিন্ন ধরনের শৈবাল জন্মায়, আর সেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। কিন্তু শুধুমাত্র যে জলাশয়ের পুষ্টিমূল্য বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় ইউট্রিফিকেশান। তারপরে আছে মানুষের দেহের বিভিন্ন অংশে অ্যাসকারিসের লার্ভার পরিবহন পদ্ধতির সংক্ষেপে লেখো। এই পরজীবীর বৈজ্ঞানিক নাম লেখো। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস হবে এটা। ঠিক আছে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। নেক্সট প্রশ্ন আছে, মাইকোরাইজা কাকে বলা হয়? মাইকোরাইজা হচ্ছে এক ধরনের মিথজীবিতা, যেখানে কে থাকে, প্ল্যান্টের রুট থাকে, প্লান্ট রুট প্লাস ফাঙ্গি। এই দুটির মধ্যে যে সহাবস্থান তাকে বলা হয় মাইকোরাইজা। তারপরে আছে ক্রসিং ওভার কাকে বলে, তোমরা পারবে এটা। আর বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটো রোগের নামও পারবে। তারপরে চলে এসো এখানে, কর্পাস লুটিয়াম কি, এখান থেকে কি হরমোন খরিত হয়? কর্পাস লুটিয়াম তোমরা জানো, ওই যে গ্রাফিয়ান ফলিকেল থেকে যখন ডিম্বাণু বেরিয়ে যায়, তখন সেই ডিম্বাণুবিহীন যে অংশটা পড়ে থাকে, সেই অংশকে বলা হয় কর্পাস লুটিয়াম। আর তার আগে পর্যন্ত সেই অংশটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকেল থেকে যখন ডিম্বাণু বেরিয়ে যায়, তখন সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এখান থেকে কি হরমোন খরিত হয়? এখান থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। প্রোজেস্টেরন হরমোন, যেটাকে প্রেগনেন্সি হরমোন বলা হয়। পার্থেনোজেনেসিস তোমরা জানো, নিষেক ছাড়া যে হ্যাপ্লয়েড জীব তৈরি হয়, অর্থাৎ প্রাণী তৈরি হয়, তাকে বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। এটা হচ্ছে কোথায় কোথায় হয়? বিভিন্ন ধরনের যে মৌমাছি বলতা, এগুলোতে হয়ে থাকে। তারপরে চলে এসো পার্ট বিতে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আছে, ওজোন স্তর ধ্বংসের কারণ কি? ওজোন স্তর ধ্বংসের কারণ হচ্ছে, মেন কারণ ক্লোরোফ্লোরোকার্বন, অপশান ডি। সংরক্ষিত এলাকার উদাহরণ কি হবে? স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, এগুলো সবগুলোই সংরক্ষিত। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আছে উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে কে? অর্বুদ সৃষ্টি করে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া। তো সেটা হচ্ছে অপশান এতে আছে। তারপর আছে উভলিঙ্গ ফুল থেকে রেণু বিস্তারের পূর্বে পুংকেশরের অপসারণকে কি বলা হয়? এটা সবাই জানো, ইমাস্কুলেশন বলা হয়। তারপরে আছে শুধুমাত্র মাংসের জন্য যে মুরগি পালন করা হয় তাকে কি বলা হয়? মাংসের জন্য ব্যবহার করা হয় সেটাকে বলা হয় টেবিল ব্রিড। আর এই ধরনের টেবিল ব্রিডের একটা উদাহরণ হচ্ছে ব্রয়লার। আর যখন ডিমের জন্য মুরগির প্রতিপালন করা হয় সেটাকে বলা হয় লেইং ব্রিড।
আর দুটোর জন্য যদি করা হয় তখন সেটাকে বলা হয় ডুয়াল ব্রিড। অ্যান্টিবডি হলো এক ধরনের কি অ্যান্টিবডি একটু আগেই বলা হলো ইমিউনোগ্লোবিউলিন নামক এক ধরনের প্রোটিন। সহজাত অনক্রমতা গড়ে ওঠে কার দ্বারা? সহজাত অনক্রমতা গড়ে ওঠে নিউট্রোফিলের দ্বারা। অর্থাৎ স্বাভাবিকভাবেই যে কোনো বাইরের অ্যান্টিজেনের সাপেক্ষে এই নিউট্রোফিল সাড়া প্রদান করে, একে বলা হচ্ছে সহজাত অনক্রমতা। তারপরে আছে কোয়াসারভেট হলো কি? কোয়াসারভেট এটাও তোমরা জানো, এক ধরনের সমুদ্রের জলে যে কলয়েডীয় বস্তু তৈরি হয়েছিল সেটাকে বলা হচ্ছে কোয়াসারভেট। চারগাফের সূত্র এর আগেও আলোচনা করা হয়েছে, এখানে কোনটা হবে সঠিক? চারগাফের সূত্র পিউরিন ইকুয়ালস টু পিরিমিডিন। তো অ্যাডেনিন গুয়ানিন একটা পিউরিন আর থাইমিন সাইটোসিন পিরিমিডিন। তো এটা হয়ে যাবে রাইট আনসার, পিউরিন ইকুয়ালস টু পিরিমিডিন। তারপর আছে যে অ্যামাইনো অ্যাসিডের কোডন এমআরএনএর 5 প্রান্তে অবস্থান করে সেটা কি হবে? দেখো এমআরএনএর 5 প্রান্তে যেটা থাকে সেটাকে বলা হয় মিথিওনিন। এটা ফার্স্ট থাকে আর সেটা 5 প্রাইমে থাকে। তারপরে আছে এদের মধ্যে কোন সজ্জাক্রমটিকে প্রিবনো বক্স বলা হয়? প্রিবনো বক্স তোমরা জানো, আপস্ট্রিমে যখন 5 প্রাইম টি এই সিকোয়েন্সটা থাকে আপস্ট্রিমে, তখন সেটাকে বলা হচ্ছে প্রিবনাও বক্স। এদের ডিটেলস অবশ্যই পড়েছো। তারপর আছে একটি নিউক্লিওজোমের ডিএনএর প্যাচ এর সংখ্যা কত? একটা নিউক্লিওজোমের ডিএনএর মধ্যে যে প্যাচ থাকে সেটা হলো 1/3 পাক। এদের মধ্যে কোনটি ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন ঘটায়? ওভিউলেশন ঘটাতে সাহায্য করে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বকরন্ধ্র ভেদ করে যখন প্রবেশ করে তখন তাকে কি বলা হয়? এটা তোমরা জানো, ক্লাস 10 থেকে পড়ে আসছো, এটা হবে পোরোগ্যামি। তারপর আছে মিলার আর উরের পরীক্ষায় যে মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন অনুপাত, এই অনুপাতটা কত ছিল? 2:1 ছিল। তারপরে আছে পেরিপেটাস কোন দুটি পর্বের মধ্যে সংযোগ রক্ষা করে? পেরিপেটাস হচ্ছে অ্যানেলিডা, তার সঙ্গে সঙ্গে আর্থ্রোপোডার সংযোগ রক্ষা করে। উৎপত্তিস্থল থেকে ক্যান্সার কোষগুলোর অন্যত্র ছড়িয়ে পড়ার অবস্থাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেটাস্টেসিস। মিউটেশন কাকে বলে তোমরা জানো, জিনের মধ্যে যদি হঠাৎ কোনো পরিবর্তন, স্থায়ী পরিবর্তন হয় যেটা বংশানুক্রমে সঞ্চারণযোগ্য, তাকে বলা হয় মিউটেশন। তারপর আছে রেটিটেস্টিস বা জালক শুক্রাশয় কি? তোমরা জানো যে শুক্রাশয়ের মধ্যে যে বিভিন্ন চেম্বারগুলো আছে সেই চেম্বারের মধ্যে সেমিনিফেরাস টিবিউলগুলো পেঁচানো অবস্থায় আছে। সেই সেমিনিফেরাস টিবিউল প্রত্যেকটা চেম্বার থেকে অর্থাৎ টেস্টিকিউলার লোবিউল থেকে যখন বেরিয়ে আসে তখন একটা স্ট্রেইট টিবিউল গঠন করে, তারপরে সেগুলো পরস্পরের সাথে জড়িয়ে একটা জালক গঠন করে, সেই জালককে বলা হয় রেটিটেস্টিস। এরপর আবার সেখান থেকে আলাদা হয়, সেখান থেকে তৈরি হয় ভাসা এফারেন্সিয়া। ঠিক আছে। অ্যানাইসোগ্যামি কাকে বলা হয়? অ্যানাইসোগ্যামি তো ক্লাস 10 থেকে পড়ে আসছো, অর্থাৎ দুটো গ্যামেটের যদি আকার আকৃতি গঠন আলাদা রকম হয়, তাদের মিলন হয়, তখন সেই ধরনের যে নিষেক তাকে বলা হয় অ্যানাইসোগ্যামি। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু এই পেজ অর্থাৎ 192 পেজের যে বায়োলজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো ছিল সবগুলো কমপ্লিট করে নেওয়া হলো। এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরও একটি পেজ নিয়ে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।